বাংলাদেশকে গাছে তুলে মই কেড়ে নিল পাকিস্তান। এটা পাকিস্তান করে। প্রথমে এমন একটা ভাব দেখাচ্ছিল যে বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলে তাহলে তারাও খেলবে না, কিন্তু যখন সময় এলো তখন দেখতে পাওয়া গেল যে বাংলাদেশ বাদ পড়ে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। আর নির্লজ্জ বেহায়ার মতন পাকিস্তান তার দল ঘোষণা করে দিল। একেবারে প্রথম অবস্থায় আপনারা দেখেছিলেন বয়কট বয়কট করে বহু নাটক করেছিল পাকিস্তান এবং বাংলাদেশ। আর এই বয়কটটা যে শুধুমাত্র নাটক ছিল সেটা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। পাকিস্তান যে দল ঘোষণা করেছে তাতে জায়গা হয়েছে অভিজ্ঞ বাবর আজম, তিনি এসেছেন, আছেন শাহিন শাহ আফ্রিদি, অধিনায়ক করা হয়েছে সালমান আলী আঘাকে। আর পাক বোর্ডের যিনি প্রধান মহসেন নকভি, সবাই জানে যে তিনি ভারত বিদ্বেষী। তার কথায় ভারত বিদ্বেষ সব সময় ঝরে পড়ে। তিনি বলেছিলেন যে বাংলাদেশকে বাদ দিয়েছে, আমরা এটা মানছি না। যদি পাকিস্তান সরকার আমাদের বলে যে না খেলতে, আমরা খেলবো না। কিন্তু সময় যখন এলো তখন দেখা গেল যে এই পাকিস্তানিগুলো ঠিক যে নেচারের, ঠিক একই রকম এরা থেকে গেল। আমি একবার লাইভে এসে বলেছিলাম যে বাংলাদেশ নাচছে পাকিস্তানের জন্য, কিন্তু বাংলাদেশ যখন বাদ পড়বে পাকিস্তান কিন্তু আর সঙ্গে থাকবে না। কারণ পাকিস্তান এতটাই ভিকমাঙ্গা, একটা ক্রিকেট টুর্নামেন্ট না খেললে তাদের সংসার চলবে না। এই বিশ্বকাপ দিয়ে তারা বাকিটা সময় নিজেদের অতিবাহিত করতে পারবে, খরচা চালাতে পারবে। কাজেই যেখানে টাকা সেখানে পাকিস্তান অবশ্যম্ভাবী যাবে। আর তাই হলো। এই এত কিছু যেগুলো ছিল সেগুলো সব নাটক ছিল। টি-20 বিশ্বকাপে 15 জনের দল ঘোষণার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল পাকিস্তান ঠিক কিভাবে তৈরি, পাকিস্তানের শরীরে ঠিক কি বইছে। এদের বেইমানি ছাড়া অন্য কিচ্ছু নেই। অথচ দেখুন এই বাংলাদেশ কি লাফানো লাফালো, বাপরে বাপ, এত লাফানো লাফালো। বাস্তব ক্ষেত্রে সত্যি কি ভারতের অবস্থা এরকম? চোখ বন্ধ করে যদি ভাবা যায়, যে কেউ বলবে যে বাংলাদেশের অবস্থা ভালো নেই, ভারতে এই ধরনের কোনো অবস্থা নেই, কোনো অবস্থা নেই। প্রায় 3 সপ্তাহের টানাপোড়েন, তারপর অবশেষে বাংলাদেশ খেলা নিয়ে তার যাবতীয় যে টানাপোড়েন সেটার অবসান ঘটে গিয়েছে। বিশ্বকাপে বাদ পড়লে তারা নাকি আইনি পথে যাবে, এই রকম হুমকিও দিচ্ছিল বাংলাদেশ। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল তারা আইসিসির সিদ্ধান্তকে মেনে নেবে, তারা কোনো রকম আবেদন আর করবে না। আন্তর্জাতিক বহু সংবাদপত্র বিষয়টি নিয়ে খবর করেছে। ইন্ডিয়া টুডের এই রিপোর্টটা দেখুন। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট এ গভর্নমেন্ট কল, উই ওয়ান্টেড টু প্লে। বোর্ড ডাইরেক্টর বোর্ড ডাইরেক্টর সাংবাদিক সম্মেলন করে পুরো ফাঁসিয়ে দিয়েছে। শনিবার একেবারে সরকারিভাবে বাংলাদেশকে বাদ দেওয়ার কারণ জানিয়ে দিয়েছিল আইসিসি, এবং তারা বিবৃতি দিয়ে বলেছিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা, তারা বলেছিল বাংলাদেশের তরফ থেকে যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সেটা একেবারে ভিত্তিহীন। ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় দলের যে কোনো রকম সমস্যা হতে পারে তার কোনো রকম ভিত্তি নেই। এবং বাংলাদেশকে লাত মেরে বের করে দেওয়ার পর সেই জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে নেওয়া হয়েছে। আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টিকিট দিয়ে দিয়েছে, তারা গ্রুপ সিতে খেলবে। সেখানে ইংল্যান্ড রয়েছে, ইতালি রয়েছে, নেপাল রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, এদের সঙ্গে খেলবে স্কটল্যান্ড। এবার বাংলাদেশ যখন দেখলো যে আমাদের তো আর কোনো কিছু হলো না, পাশ থেকে তাদের অবৈধ বাবাও সরে গেল, এবার তারা কি করবে? এবার তারা বাঁচার উপায় দেখতে শুরু করলো। এই বাঁচার উপায়ে তারা বলল যে আমরা আইসিসির সিদ্ধান্তকে গ্রহণ করছি। এতদিন বড় বড় লেকচার মারছিল, আইনে যাব, ওই যাব, এই যাব, বহু লেকচার সব বন্ধ, ফুস। তারা বলল আর কোনো আবেদন করব না। বিসিবির পরিচালক আমজাদ হোসেন
তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা খেলতে চান, অথচ বাংলাদেশ সরকার অনুমতি দিচ্ছে না, কারণ এনওসি ছাড়া তারা বাইরে যেতে পারবে না। পুরো বলটা তারা ছেড়ে দিয়েছে বাংলাদেশের ওপর। আর অপরদিকে বিষয়টা যে একেবারে ফেলে দেওয়ার তা কিন্তু নয়। বাংলাদেশের গেম অ্যাডভাইজার আসিফ নজরুল, মানে এও সেই জঙ্গি সরকারের অংশ, আর এই মালটার কারণেই কিন্তু বাংলাদেশের খেলা হলো না। একেবারে এর কারণেই বাংলাদেশ খেলতে পারলো না। এর যা কথাবার্তা, এই কথাবার্তা শুনে একটা জিনিসই মনে হয়, পায়ে যেটা পড়ে আছি মুখে মারি। আরে ভাই, ভারতের অবস্থা এত খারাপ নয়। একবার শুনুন কি বলেছে, একবার শুনুন। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত। আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, আমাদের খেলোয়াড়দের সাথে বোর্ডের সবসময় যোগাযোগ ছিল, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ তো আমার তো বোর্ড আছে, আমার তো মন্ত্রণালয় আছে। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এইবার আইসিসির খেলা তো খেললো না, আইসিসির টুর্নামেন্ট, ভারতের টুর্নামেন্ট নয়। কিন্তু বারংবার এরা একটা জিনিস গুলিয়ে দিচ্ছে, এরা ভারতের সঙ্গে মিলিয়ে ফেলছে। আরে বাবা, মিলিয়ে তো লাভ নেই, মিলিয়ে লাভ নেই। ভারত আলাদা, আইসিসি আলাদা। এবার আইসিসি এদের বিরুদ্ধে ব্যবস্থা কি কি নিতে পারে এটাও তো জানা দরকার। তাদের বড় অঙ্কের ফাইন হয়ে যেতে পারে। আইসিসি যে ফান্ড তাদের দেয় সেটা স্থগিত করে দিতে পারে। আইসিসি বার্ষিক রেভিনিউ যেটা শেয়ার করে সেটা নাও দিতে পারে। র্যাঙ্কিং শূন্য করে দিতে পারে। ভবিষ্যতে বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে ডাইরেক্ট খেলার সুযোগ বাংলাদেশ নাও পেতে পারে। তাদেরকে কোয়ালিফাই করে তবেই খেলতে হবে। এবং সবচেয়ে যেটা মারাত্মক, আইসিসি সংবিধান ভঙ্গের অভিযোগ যদি এটা হয়, মানে রাজনৈতিক হস্তক্ষেপ, বোর্ড গভর্নেন্সের সমস্যা বা চুক্তিভঙ্গ, এই জাতীয় কিছু হলে পরে তাদের সদস্য পদও চলে যেতে পারে, যেমন করে গিয়েছিল জিম্বাবুয়ের। আর বিসিবির মহাপরিচালক আমজাদ হোসেন যে কথা বলেছে সাংবাদিকদের, তাতে বিষয়টা স্পষ্ট যে এটা হয়েছে সরকারের কারণেই। মানে বিষয়টা স্পষ্ট, আইসিসির সংবিধান ভঙ্গের অভিযোগ। কি যে হবে বলা খুব মুশকিল। কি মনে হয় আপনাদের, এই বাংলাদেশকে কি আদতেও খেলতে দেওয়া উচিত? কি মনে হয় অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে সেখানকার জঙ্গি সরকারের কারণেই কি বাংলাদেশ খেলতে পারলো না, এই কথার সঙ্গে কি আপনারা সহমত? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।